বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজ আমি কথা বলতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ে জামাত এগিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার টাইমলাইন ঠিক করে দিয়েছেন, কিন্তু জামাত ফেব্রুয়ারি 2025-এই তাদের প্রার্থী ঘোষণা করেছেন। প্রায় 8 মাস পর বিএনপি 3রা নভেম্বর তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেন। এই 8 মাসের ব্যবধানে জামাত তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে অনেক, এবং তারা বিভিন্ন ইউনিটে কাজ করেন। কিন্তু বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাকে কিন্তু তার দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো এখনও মাঠে তেমন দেখা যাচ্ছে না। অথচ জামাত প্রার্থী মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন তিনি দীর্ঘদিন থেকেই মাঠে প্রচারণা চালাচ্ছেন, এবং তিনি না থাকলেও তার দল বিভিন্ন ওয়ার্ডে ইউনিটে বিভক্ত হয়ে তাদের মহিলা কর্মীরাও প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী জনসভা করছেন এবং তাদের একটা নির্বাচনী আমেজ তৈরি করেছেন। সেই ক্ষেত্রে বিএনপি 19 আসন, এটা বিএনপির, কিন্তু কেউ ভাবতে পারে নাই বিএনপি যে জামাত এতটুকু প্রচারণায় ঢেউ তুলবেন। যতটুকু নির্বাচনে কি হবে সেটা বলা যাচ্ছে না, এখনই সেটা সময় লাগবে, কিন্তু নির্বাচনী প্রচারণায় এই ক্ষেত্রে জামাত অনেক এগিয়ে। জামাতের যেমন অনেকগুলি ইউনিট রয়েছে, পেশাজীবী ইউনিট, ওলামা ইউনিট, শ্রমিক ইউনিট, ব্যবসায়ী ইউনিট এবং মহিলা শাখা তো আছেই, ছাত্রী সংস্থা, ছাত্র শিবির, এরা সবাই যার যার অবস্থান থেকে কেউ কোনো নেতার আশায় অপেক্ষা করে না। প্রত্যেক ইউনিটে ভাগ করে তারা প্রচারণা চালিয়েছেন। বিএনপি যদি তাদের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর তার উপর নির্ভরশীল হয় এবং তাকে নিয়েই এগুতে চায়, এখানে প্রচারণা অনেক ঘাটতি থাকবে। তা প্রচারণা ঘাটতি গেলে মানুষ সাধারণ যারা সাধারণ মানুষ তারা যেদিকে ঢেউ দেখে সাধারণ সেদিকে দাবিত হয়। তো সেই ক্ষেত্রে এই আসনে জামাত একটা প্রচারণের ঢেউ তুলেছেন। মানুষ এখন অনেকেই জামাতের আগে নাম জানে, কিন্তু বিএনপিকে উচিত এই আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা। বিএনপি হয়তো ভাবছে যে ঢাকা 19 বিএনপি আসন, তারা একটু হয়তো অলসতা করছে বা তোড়জোড় করছে না। আমার মনে হয় নির্বাচনী প্রচারণাকে মাঠে থাকতে হলে তার দলকে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাঠে নামাতে হবে। আর এনসিপি আজ 10ই ডিসেম্বর আজকে তার তালিকা ঘোষণা করেছেন। এখানে ঢাকা 19 আসনে এনসিপি প্রার্থী ফয়সাল মাহমুদ শান্ত, কিন্তু তার সম্পর্কে এখনও অনেকেই জানে না। হয়তো তার প্রচারণা কী হয়, নির্বাচনী মাঠে তিনি কী ফলাফল করবেন, কীরকম মাঠে থাকবেন, সেটা হয়তো আগামীতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।